এতগুলো দেশি মাছ কিভাবে ধরলাম দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো প্রথমেই বলে রাখি, এই পুকুরে কোনো মাছ ছিল না, সবগুলো মাছ আগে জাল টেনে ধরে নেওয়া হয়েছে। তো এখন যেসব মাছ আছে সেগুলো শুধুমাত্র দেশি মাছ, অর্থাৎ যেগুলোকে মেটে মাছ বলা হয়। তো সেগুলোকে ধরার জন্য প্রথমেই আমরা মেশিন সেট আপ করলাম। তো মেশিন সেট আপ করার পরে প্রথমেই দেখুন টাকিবাবু মেশিন স্টার্ট দিচ্ছে, কিন্তু সে পারলো না। সে যখন পারলো না, তারপর মাহি চেষ্টা করতেছে, মাহি দুই এক প্যাচ ঘুরিয়ে পড়ে গেল, মাহিও পারলো না। তারপরে আমাদের জারিফ তেল তুললো, তেল তুলে চেষ্টা করলো, প্রথমবারে ফেল হলো, দ্বিতীয়বারও ফেল হলো না। তো আসলে মেশিন পরে থাকলে এরকমই হয়। আমিও চেষ্টা করলাম, প্রথমবারে একটু ধোঁয়া বের হলো না। দ্বিতীয়বারে স্টার্ট করলাম, কিন্তু স্টার্ট করার পরে পানি যখনই উঠতে লাগলো সেই মুহূর্তেই পাইপটা ফেটে গেল। পাইপ ফেটে যাওয়ার কারণে সবগুলো পানি বয়ে গেল। এখন আমাদেরকে পুনরায় এই পাইপ কেটে আবারও ফিটিং করতে হবে। আবারও পাইপ ফিটিং করে স্টার্ট করা হলো মেশিন। তো আবারও মেশিন স্টার্ট করার পর দেখতে পাচ্ছেন পানি উঠতেছে। তো পানি ওঠার পরে আমরা নেমে গেলাম আমাদের ফুটবলের কাছে। আসলে ফুটবলের কাছে পানির যে স্রোত হয়, স্রোতের বিপরীতে এই পুঁটি মাছগুলো লাফালাফি করে। তো পুঁটি মাছের লাফালাফি দেখে সাপোয়ান তো নেমে গেল পানিতে। সে পুঁটি মাছগুলো ধরতেছিল। পুঁটি মাছগুলো ধরার জন্য সে খুবই কান্নাকাটি করতেছিল নিচে নামার জন্য। আমরা তো তাকে নামাতে চাইনি, কারণ সে ছোটো বাচ্চা, কিন্তু কিছুই করার ছিল না। তার জেদের কাছে, কান্নাকাটির কাছে বাধ্য হয়ে তাকে নামাতে হলো পানিতে। তো নামার পর দেখতেই পাচ্ছেন সে শুধু পুঁটি মাছগুলোকে ধরতেছিল, একের পর এক পুঁটি মাছ ধরতেছিল, সেগুলোকে বালতিতে রাখতেছিল। এমন অবস্থায় আমরা এই ফুটবলের নিচে যে ময়লা জমে, অর্থাৎ ফুটবলের কাছে যেই ময়লা পাতা, পচা পাতাগুলো আটকে যাচ্ছিল, সেগুলোকে জারিফ সাফ করতেছিল, আর আমি ওখানেই বসেছিলাম। আর আমার কোলে সাপওয়ান বসে থেকে মাছগুলো ধরতেছিল। আর এইদিকে নাদিম আর মাহিবাবু দুইজনে মিলে পুকুরের চারপাশে দৌড়াদৌড়ি করতেছিল আর মাছগুলো ধরতেছিল। তো এমন সময় আমাদের ফুটবলটা এমন হারে জাম মারে যায় যে জাম মারার কারণে আমাদেরকে মেশিন বন্ধ করতে হয়, পুনরায় একদম পরিষ্কার করে আবারও মেশিন স্টার্ট করতে হয়। তো ইতিমধ্যে পুকুর প্রায় অর্ধেক শুকায় গেছে। মাহি দেখুন একটা কারেন্ট জাল কুড়িয়ে নিয়ে আসছে। তো কারেন্ট জালের মাঝে মনে হয় মাছ আটকে গেছে, এই যে পুঁটি মাছ আটকে গেছে। আসলে আমরা অনেকদিন পর এই ধরনের বড় সাইজের দেশি পুঁটিগুলো দেখলাম। আর এই যে দেখুন আমার হাতের ভিতর থেকে একটা বড় মাছ পালায় গেল। আসলে বড় মাছ বলতে এখানে কিছু নাই, এই যে ক্যামেরাম্যানও একটা মাছ ধরে ফেলছে। আর এই যে মাহি দেখুন একটা শৌল মাছ ধরেছে, ছোটোখাটো একটা শৌল মাছ। আসলে এই পুকুরের মাছ কিছুদিন আগে জাল দিয়ে টেনে তোলা হয়েছে। সম্পূর্ণ মাছ মারার পরে এই মাছগুলো অবশিষ্ট ছিল, অর্থাৎ দেশি মাছগুলো। তো দেখুন আমি বস্তার মাছগুলোকে এখানে জালের ভিতরে ঢালতেছি। জালের ভিতরে ঢালার পরে আসলে প্রায় অর্ধেক কাদা আর অর্ধেক মাছ। তো এগুলোকে পরিষ্কার করতে হবে, এই জন্য ভালোভাবে পরিষ্কার করার জন্য পানিতে ঢালতেছি। এখানে পানি দেওয়া হচ্ছে, দিয়ে পরিষ্কার করা হচ্ছে। তো পরিষ্কার করতে করতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আজকে আমরা কি পরিমাণ মাছ পেলাম। আসলে আমরা ভাবিও নি যে এই পরিমাণ মাছ পাওয়া যাবে। আমরা ভাবছিলাম যে হয়তো কিছু অল্প মাছ আছে। তো পুকুরটা যেহেতু শুকাইতেই হবে, কারণ পুকুরের পার বাধাই করতে হবে, পুকুরের পারগুলো ভেঙে গেছে। তো যার কারণে আমাদেরকে পুকুর শুকাইতে হয়েছে। তো শুকিয়ে আমরা দেখুন কি পরিমাণ মাছ পাইছি। আমরা ভাবতেও পারিনি যে এতগুলো মাছ পাবো। আর এই যে শৌল মাছগুলো পেয়েই আমাদের মন আনন্দে ভরে গেল। দেখুন বড় বড় সাইজের শৌল মাছ। আসলে এর থেকে বড় সাইজেরও শৌল মাছ হয়তো ছিল, কিন্তু পুকুরের পার ভাঙার কারণে হয়তো বের হয়ে গেছে এগুলো। তো দেখতে পাচ্ছেন জারিফ এই মাছগুলোকে একত্রিত করে আপনাদেরকে দেখাচ্ছিল। তো এমন সময় জারিফের হাত থেকে আমিও দুটো নিলাম, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে জানি না, তবে সামনা